নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও চলে আসলাম দারুণ স্বাদের দারুণ টেস্টি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, যেটা কিনা ভাত, রুটি, পরোটার সাথে একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি হলো চটপটা মশলা ভেন্ডি। তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি ভেন্ডি, পেঁয়াজ আর আলু। এখানে ভেন্ডিটাকে ধুয়ে পরিষ্কার করে বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও বড় করে কেটে নিয়েছি আর আলুটাকে মাঝারি করে কেটে নিয়েছি। মশলা ভেন্ডিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মশলা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 ইঞ্চি আদা, আর ঝালের জন্য দিয়ে দেব এর মধ্যে 7-8টা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকে পুরো দিয়ে সব কিছু দিয়ে একটা সুন্দর মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে, দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। অন্যদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। তেলটা গরম হয়ে গেলে 1/2 চা চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটাকে 1 সেকেন্ড নেড়ে চেড়ে মাঝারি সাইজের 2টো আলু এখানে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, সে আলুটাকে দিয়ে 5 মিনিটের মতন একটু হালকা করে ভেজে নেব। এখানে আলুটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এমন পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম কেটে রাখা ভেন্ডি আর বড় সাইজের একটা পেঁয়াজ। দুটোকে একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ভেজে নেব 10 মিনিটের মতন। ভেন্ডিটা যতক্ষণ না লোদ লোদ ভাব কেটে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে ভেন্ডি তৈরি করে নিলে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, এতটাই টেস্টি হয়, বড় ছোট সকলে আঙুল চেটে পুটে খাবে। আর এটা গরম গরম ভাত, রুটির সাথে দুটোর সাথে খেতে জমে যায়। দেখুন এখানে ভেন্ডি, আলু, পেঁয়াজ সব কিছু দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে হালকা তেল ছাড়তে আরম্ভ করবে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মশলা যত কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসে। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আরও 1 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ওই একই জারের আরও 1 জার জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। এখানে কিন্তু বেশি জল ব্যবহার করতে হবে না, সামান্য জলই লাগবে। যতক্ষণ না আলুটা সেদ্ধ হবে ঠিক ততটুকু জলই ব্যবহার করতে হবে। সব কিছু মিশিয়ে খুব ভালো করে নুনটা চেক করে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা তুলে এবার সব কিছু নেড়েচেড়ে চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও পুরো শুকিয়ে এসছে। এবার আমি সবার শেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা সরিষার তেল। ব্যাস তৈরি হয়ে গেল চটপটা মশলা ভেন্ডি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা গরম গরম রুটি, ভাত, পরোটার সাথে একদম জমে যাবে, তাই অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করুন। আর আপনাদের সেটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।